জনাব মাওলানা মাহমুদুল হাসান মোহাব্বত আমার এক সময়ের ছাত্র ছিল। আমি তার উস্তাদ হতে পেরে আমি আমার নিজেকে বড় গৌরবান্বিত মনে করছি। তার জ্বালাময়ী বক্তৃতা শুনে আরো অনেকবার শুনেছি, বেশি ভালো লেগেছে। আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাবিলা, হায়াতে মোবারকা দান করুক, দ্বীন ও ঈমানের খাদেম হিসেবে যেন আল্লাহ কবুল করে নেয়। সকলে বলেন আমিন। মাদারীপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় আছেন, অন্যান্য আলেম ওলামা এবং উপস্থিত মুফাসসিরিন হযরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথাবার্তা আমি এসে শুনতে পারলাম, আজকের আলোচ্য বিষয়ে আজকের কথাবার্তা শুনে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনারা জানেন জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। এই সংগঠনের মধ্যে কোনো নৈরাজ্য বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই। এই সংগঠনের মধ্যে প্রত্যেকটি মানুষ মাসিক আনন্দ দেয়। এরপরে অতিরিক্ত আপনার সমাজের প্রয়োজনের খাতিরে, দেশে বিদেশের প্রয়োজনের খাতিরে তারা আপনার আরো বেশি আপনার ডোনেশন, আরো বেশি আপনার এয়ানত সাহায্য সহানুভূতি করে দিয়ে থাকে। এই সংগঠনের এই ত্যাগ এবং কোরবানি, এটা আপনার সাধারণ জনগণের কাছে, শিক্ষিত সমাজের কাছে ইতিপূর্বেই আপনার অত্যন্ত পরিচিত, অত্যন্ত আপনার সুনামের অর্জন করেছে। জামাত ইসলামীর মধ্যে মজলিসুল মুফাসসিরিন একটা ভিন্ন ধরনের সংগঠন। আপনারা জানেন জামাত ইসলামীর মধ্যে একটা ওলামা বিভাগ আছে। জামাত ইসলামীর মধ্যে একটা বিভাগ আছে আপনার এই মসজিদ মিশন একটা বিভাগ আছে। আপনারা বোধহয় নিশ্চয়ই কম বেশি জানেন। এই বিভাগগুলোর মধ্যে আলেমরা কাজ করেন, কিন্তু সেখানে কনফাইন্ড, সীমাবদ্ধতা। সেখানে আপনার জামাতের রোকন ছাড়া অন্য কাউকেই সেখানে আপনার সন্নিবেশিত করা হয় না। কিন্তু মজলিসুল মুফাসসিরিন একটা ভিন্ন ধরনের সংগঠন। এটা লেবারাল, অত্যন্ত যারা নাকি জামাতের সঙ্গে সম্পর্ক রাখে না কিন্তু ইসলামকে ভালোবাসে, সেই সমস্ত ঘরের লোকদেরকে নিয়ে এই মজলিসুল মুফাসসিরিন গঠিত হয়েছে। যার কারণে কোনো কোনো লোকের আপনার পদস্খলন দেখে আপনারা মনে করবেন না জামাতের পদস্খলন ঘটেছে। তার কারণ তাদের তালিম এবং তরবিয়ত এবং দীক্ষা এবং শিক্ষা এতটা মজবুত নয়। এই জন্য ঠুনকো কারণে তারা আপনার বিরোধিতা করতে পারে, ঠুনকো কারণে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে। জামাতে ইসলামীর বর্তমান যে ওলামায়ে কেরামদের সাথে যে সমঝোতা হয়েছে, ঐক্য হয়নি, সমঝোতা হয়েছে, এই সমঝোতাটাও একটা লিবারাল দৃষ্টিভঙ্গিতে হয়েছে। আমরা সকলেই এদেশে ইসলাম চাই। ইসলাম চাওয়ার কারণে পরস্পরের মধ্যে মত বিরোধ থাকলে সাধারণ মানুষের কাছে আমাদের জবাব দিতে কষ্ট হয় যে আপনারা কয়টা দল, ইসলামে এবার কয়টা ভাগ। এইটা বহুদিন পর্যন্ত চেষ্টা করার পরে বর্তমান আমিরে জামাতের প্রজ্ঞা এবং আল্লাহ পাকের দোয়া, আল্লাহ পাকের রহমত এবং আপনাদের দোয়ার ওসিলায় বাংলাদেশের যতগুলো স্বীকৃত ওলামায়ে কেরাম এবং খানকার অধিকারী ছিল তারা সকলেই একমত হয়েছে বাংলাদেশে এবার ইসলামের পক্ষে একটি মাত্র বাক্স হবে। আপনারা শুনেছেন তো? আলহামদুলিল্লাহ। এতে কি আপনারা বেজার হয়েছেন না খুশি হয়েছেন? দেখা যাক আল্লাহ এই খুশিটাকে শেষ পর্যন্ত যেন বরকরার মজবুত থাকে। আপনারা সকলেই বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদেরকে ভিন্ন আঙ্গিকে দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে এই যে জামাতে ইসলামী এই যে আলেমদেরকে যে আপনার মসজিদের খতিব, ইমাম, আয়েম্মা এবং বিভিন্ন রকমের আলেম ওলামা যারা নাকি মসজিদের সঙ্গে নয় কিন্তু স্বীকৃত আলেম ওলামা, তাদের নিয়ে এই প্ল্যাটফর্ম করেছে। কিন্তু আমাদের সকলেরই মাকসাদ ওয়াহিদ। সেই মাকসাদ হলো এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। কে তাই কিনা? ধরে বলেন। এই একটি মাত্র উদ্দেশ্য আমাদের। এই জমিন হচ্ছে আল্লাহর, আর আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমাদের জন্ম যেমন বৃথা, এলেমের উপরে যেমন আমল করা হলো না, এবং জাতি কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাতে পারে। এই জন্য আমরা এই সংগঠনের সঙ্গে জড়িত হয়েছি। সংগঠন বিভিন্ন চড়াই উতরাইয়ের পরে আজকে যে পর্যায়ে আসছে, গোটা দেশের আলেম ওলামাদের কাছে মজলিসের আপনার একটা স্বীকৃতি হয়েছে। তাদেরকে মোবারকবাদ দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে। প্রতিদিন আমার কাছে টেলিফোন আসতেছে, আমরাও মজলিসের সঙ্গে সম্মিলিত হয়ে কাজ করতে চাই। আমরা বলছি দরজা খোলা, আপনারা আসেন। ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে, আল্লামা জারুল্লাহ জামাকশরী, আবুল কাসেম জারুল্লাহ জামাকশরী তার ওই তাফসিরের মধ্যে লিখেছেন, সেখানে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরাই আল্লাহরে ভয় করে বেশি। আলেমরাই কারে ভয় করে বেশি? আল্লামা জারুল্লাহ জামাকশরী তিনি একটা মজার কথা বলেছেন। কাজে আমার মনে হয় এই যে আজকে যে হরকত দেখেন, এই হরকত তো একসময় কোরআন শরীফে ছিল না। ছিল নাকি?
এক সময় ছিল না। উনি বলছেন যে আমার মনে হয় এটা ঠিক হলো না, আর একটা হরকত দিয়ে হতে পারে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, স্বয়ং আল্লাহ আলেমদেরকে ভয় করে বেশি। উনি বলেছেন যে আল্লাহই আলেমদেরকে ভয় করে বেশি। আমি উস্তাদকে বললাম, হুজুর এটা কেমন করে হয়? বলছে, বাবা তুমি বুঝতে পারো নাই, এই কথাটারও একটা বিরাট যুক্তি আছে। আলেম যারা যারা নাকি হাদিসের মধ্যে আসছে আল উলামা উমানা উম্মতি, তারা আমার উম্মতের মধ্যে আমানতদার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীদের যারা ওয়ারিস, তারা যারা নাকি সত্যিকার আলেম, তাদেরকে আল্লাহ তাআলা ভয় করে, মানে কি আদরের সাথে ভয় করে, মায়ার সাথে ভয় করে। মায়ার সাথে বড় ছেলে বান যারা আছে, তারা ঈদের মার্কেটে যাওয়ার জন্য কি আনতে বলবে এটি নিয়ে বাবা চিন্তা করে না, তার কারণ ওদের বোধ আছে আমাদের পকেটে কি আছে ভালো করে জানে। কিন্তু ছোট্ট শিশুটা বায়না না ধরে যে আগামী এই ঈদের হাটে আপনি যাচ্ছেন, আমার জন্য একটা প্লেন কিনে আনবেন, বলতে পারে তো? ছোট বাচ্চা বলতে পারে না? আব্বা চিন্তা করে, হায় রে হায়, এতে এত আদর করি, যত্ন করি, ভালো করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করি, ও একটা নতুন ধরনের এমন বায়না না ধরে যে বায়নাটা তার জন্য আমার পক্ষে দেওয়া সম্ভব না, তার জন্য নেওয়াও সম্ভব না। এই জন্য আলেম ওলামাদেরকে কখন কোন তামান্না, কখন কোন আরজু, কখন কোন ডিমান্ড করে, এই জন্য আল্লাহ তাআলা চিন্তা করেন আলেম ওলামারা যেন একটা